নারকেল কোরানি তৈরি হচ্ছে। যারা এই যে সামনে শীতকাল আসতেছে, পিঠা পুলি বানানোর জন্য কিন্তু যে নারকেল কোরানি কিন্তু লাগে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে যে নারকেল কোরানি কিন্তু বানিয়ে রেখেছে। তো এগুলো কি করে বটির যে নিচের যে ইয়াটা থাকে আর কি, সেই জিনিসটা তৈরি হচ্ছে এখানে। এখানে কিন্তু হিউজ পরিমাণ বটি কিন্তু রাখা আছে হচ্ছে। তো এটা কিন্তু সরাসরি ভাবনা হচ্ছে যে হিউজ পরিমাণ বটি কিন্তু এখানে রাখা আছে। কিছু আধুনিক মেশিন আছে, এই যে এখানে কিছু আধুনিক মেশিন দেওয়া আছে। তো এই মেশিন সম্পর্কে কিন্তু আমরা একটু জানবো। যে মেশিন দেখলাম, আগে এই মেশিন গুলো ছিল না, তো এই মেশিনের কাজগুলো কি দাদা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে। তো আজকে কিন্তু জয় স্টিলের সরাসরি কারখানা চলে এসেছি, আর আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই কারখানায় আসলে তারা কিভাবে তাদের সামগ্রীগুলো তৈরি করে থাকে এবং কি কি তৈরি করে থাকে, আর সারা বাংলাদেশে তারা কিভাবে এই পার্সেল গুলো পাঠিয়ে দেয়, আর আপনারা পার্সোনালি কিভাবে পাবেন। তো আজকে কিন্তু খুঁটিনাটি সবকিছু দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো দর্শক, আমরা কিন্তু এখানে দেখছি যে এখানে এটা বোধহয় নারকেল কোরানি না? এটা হলো নারকেল কোরানি তৈরি হচ্ছে। যারা এই যে সামনে শীতকাল আসতেছে, পিঠা পুলি বানানোর জন্য কিন্তু যে নারকেল কোরানি কিন্তু লাগে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে যে নারকেল কোরানি কিন্তু বানিয়ে রেখেছে। তো এগুলো কিন্তু সারা বাংলাদেশে পার্সেল দিয়ে থাকে, যেখানে কিন্তু সরাসরি বানানো হচ্ছে। তারপর এখানে বানানো হচ্ছে হলো যে আপনার বটি যে তৈরি করে, বটির যে নিচের যে ইয়াটা থাকে আর কি, সেই জিনিসটা তৈরি হচ্ছে এখানে। এখানে কিন্তু হিউজ পরিমাণ বটি কিন্তু রাখা আছে। এগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পার্সেল চলে যাবে। তো আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখাই। এটা কিন্তু যে কারখানা, বিশাল কর্মযজ্ঞ কিন্তু চলছে। যে এখানে কিন্তু সরাসরি এই যে বটি কিন্তু এখানে যে ধার দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু সরাসরি ধার দেওয়া হচ্ছে, যে হিউজ পরিমাণ বটি কিন্তু এখানে রাখা আছে। এই যে এখানে কিন্তু আপনার যে যারা পান খায় আর কি, তাদের জন্য পানের সুপারি কাটা তৈরি হচ্ছে। যেখানে কিন্তু হিউজ পরিমাণে বস্তায় কিন্তু মাল রাখা হচ্ছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এই যে এখানে কিন্তু কিছু তৈরি হচ্ছে, এটাও মনে হয় শর্টটা। তো আমরা আরো অনেক কিছু দেখছি যে এখানে কিছু আধুনিক মেশিন আছে। এই যে এখানে কিছু আধুনিক মেশিন দেওয়া আছে। তো এই মেশিন সম্পর্কে কিন্তু আমরা একটু জানবো। যে এখানে আমাদের জয় স্টিলের প্রতিষ্ঠাতা দাদা আছে, তো দাদার কাছে কিন্তু আজকে আমরা জানবো যে এই যে আধুনিক মেশিন গুলো, এই আধুনিক মেশিন গুলো দিয়ে আসলে কি কি তৈরি হয় আমরা একটু জানবো আপনার কাছে। তো দাদা, কেমন আছেন? ভালো আছি ভাই। আজকে তো সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম। এর আগেও আমি ফ্যাক্টরিতে আসছি আপনার। তো কিছু আধুনিক মেশিন দেখলাম, আগে এই মেশিন গুলো ছিল না। তো এই মেশিনের কাজগুলো কি দাদা? এগুলো দিয়ে আমি আপনাদের গৃহস্থলী কাজের আপনাদের নিত্য প্রয়োজনীয় যত পণ্য আছে সবই আমি বানাইতে পারি। যার যেরকম চাহিদা অনুযায়ী আমি যেরকম অর্ডার দিব আমি ওরকম বানাই দেবো আপনাদের। আচ্ছা, আমি তো ঘুরে ঘুরে একটু দেখলাম যে আপনার এখানে যে কি বলে নারকেল কোরানি, তারপর নতুন নতুন বডির কালেকশন তৈরি হচ্ছে। আর কি কি তৈরি হচ্ছে এখানে? সুপারি কাটা শর্তা আছে, নারকেল কোরানি আছে, হাতুর ছেনি, বাতুলা, বটি, আর কোরবানি উপলক্ষে চিড়ি চাপাটি যা লাগে এগুলো আমি তৈরি করতে পারি। এখন মাল প্যাকেট হইতেছে আপনাদের এই যে আসন্ন কোরবানি উপলক্ষে মালগুলো আমরা তৈরি করতেছি। এগুলো দাদা আসলে গ্যাসের বোতল না? এগুলো গ্যাস সিলিন্ডারের বোতল, গ্যাসের বোতল। এগুলো দিয়ে মাল উৎপাদন করলে মালের মান ভালো থাকে। এদিকে নারকেল কোরানি উৎপাদন হইতেছে, এখন শীত আসতেছে, এই জন্য আমি নারকেল কোরানি বানাইতেছি। আপনারা আধুনিক মেশিনের সাহায্যে নারকেল কোরানি উৎপাদন হয়। এই মেশিনটা কি করছে দাদা এখন? এটা হচ্ছে হ্যামারিং মেশিন বলে। এটা দিয়ে ওই যে আগে কারিগররা যে পিটাপিটি করতো, পিটাপিটি কাজটা মেশিনের সাহায্যে করতেছি। ও আচ্ছা আচ্ছা, আগে যে হাঁটুর বাতাল দিয়ে যে কয়লা দিয়ে যে করতো, কয়লার পরিবর্তে আমি কারেন্টের হিটার দিয়ে কাজ করতেছি। হিটার দিয়ে না? এতে আপনি বায়ু দূষণটা কম হচ্ছে। আর এই যে এই মেশিনটাতে কি কাজ হচ্ছে? এই মেশিনটাতে নারকেল কোরানির কাজ করতেছি, রড কাটি, ফ্ল্যাট বার কাটি, আরো কাটাকাটি কাজ করা যায়। আমার কাছ থেকে যদি কেউ কোনো পণ্যের অর্ডার করে, পাইকারি পণ্য অর্ডার করে, আরো আপনারা এখানে সাবল বানানো আছে আমার এখানে। রিক্সার অ্যাক্সেল দিয়ে সাবল বানানো আছে। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে আপনারা অর্ডার দিলে আমি দিতে পারবো। বটি আছে, করতা আছে, জাতি আছে, যার যেরকম লাগে আপনারা আমার থেকে চাইেন, আমি আপনারা বানাই দেবো। চেনি আছে, স্প্রিং এর চেনি, এই যে চেনি বানানো আছে, স্প্রিং এর। আপনারা যার যেরকম লাগে আপনি আমার কাছ থেকে নিন। এগুলো তো আপনার যদি চাই কেউ, তাহলে তো অবশ্যই হোলসেল নিতে পারবেন। হোলসেলও আছে আমার এখানে।
হোলসেল কারখানা এটা, মানে পাইকারিদের জন্য আর কি হোলসেল হোলসেল কারখানা এবং মানসম্মত সবকিছু এবং স্প্রিং এর পণ্যই, স্প্রিং ছাড়া কোনো পণ্য এখানে হয় না। ওকে দর্শক, তো আপনারা কিন্তু দেখলেন যে দাদা কিন্তু আধুনিক মেশিনে, যে আগের দিনে আপনার যে ধরনের মেশিনগুলো দিয়ে ছিল যে আপনার মানে ফিনিশিং দেওয়ার জন্য যে আসলে এই যে হাতুর বাটাল ইউজ করতো, দাদা কিন্তু একেবারে আধুনিক মেশিন ইউজ করতেছে। আর এই পাশে কিন্তু রয়েছে যে এই মেশিনটা আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে, এটা দিয়ে যে কাটিং হচ্ছে, এই যে এই ধরনের এই যে সমান জিনিসটাই কিন্তু এই যে ঠিক এইভাবে কিন্তু কাটিং হচ্ছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই আধুনিকতার সাথে কিন্তু তৈরি করে থাকে জয় স্টিল। তো আপনারা যারা আসলে জয় স্টিল থেকে জিনিস নিতে চান তারা কিন্তু 100% নিতে পারেন, কারণ এগুলো ম্যাক্সিমাম কিন্তু আপনার স্প্রিং এর তৈরি হয়। এবং এই যে গ্যাসের বোতল যেটা আর কি সরাসরি কিন্তু আমরা দেখালাম আপনাদের, যে গ্যাসের বোতলের কিন্তু এগুলো কিন্তু তৈরি করা হয়। আর যারা আসলে জয় স্টিলের এই যে ফ্যাক্টরিটা কিন্তু এই যে দেখুন বিশাল কর্মযোগ্য কিন্তু এখানে চলছে আপনাদের দেখা। আপনারা যারা আসবেন তারা কিন্তু সরাসরি কিন্তু আপনারা এই ফ্যাক্টরিতে চলে আসতে পারেন। এই যে এই পাশে কিন্তু আপনারা এই যে দেখুন, এই যে এটা কিন্তু মগবাজার ফ্লাইওভার। তো এই ফ্লাইওভার দিয়ে যদি চলে আসেন তাহলে কিন্তু আপনার এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদের, যে 426 নম্বর পিলার ধরে কিন্তু একদম চলে আসতে পারেন। এটা 26 নম্বর পিলার, ঠিক পিলারের সাথে কিন্তু দাদার এই যে কারখানাটা কিন্তু রয়েছে। তো যারা আপনারা সারা বাংলাদেশ থেকে হোলসেল নিতে চান, বিজনেস পারপাসে নিতে চান, তারা কিন্তু সরাসরি দাদার ফ্যাক্টরি এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন। তো দাদা যারা আসলে পাইকারি নিবে বা অনলাইনে নিতে চায় তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে? ফ্যাসিলিটি বলতে পাইকারি মাল নিলে সাশ্রয়ী রেটে আমার কাছ থেকে পাবে, আর অনলাইনে যারা নেবে তারা সাশ্রয়ী রেট না, তারা মালটা নিখুঁত পাবে, স্প্রিং এর পণ্য পাবে। এবং একটা বটি নিলে সারা জীবন আর বটি কিনতে হবে না তার। আচ্ছা, নিতে হলে কি করতে হবে? আমার এই হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, নাম্বারে নক দিলে আমি তার সাথে যোগাযোগ করবো। ওকে, তো দর্শক আপনারা কিন্তু শুনে নিলেন যে আসলে কিভাবে নেবেন। যারা পাইকারি ব্যবসা করার জন্য নিতে চান, স্ক্রিন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা খুচরা 1 পিস 2 পিস নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। চাইলে কিন্তু সরাসরি দাদার এই ফ্যাক্টরিতে চলে আসতে পারেন। ফ্যাক্টরি অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে হলো মগবাজার চারুলতা কাঁচা বাজারের ঠিক পাশে। আর যদি আপনারা মগবাজার ফ্লাইওভার ধরে আসেন তাহলে 426 নম্বর পিলারের ধরে কিন্তু আসলে কিন্তু দাদার এই কারখানা কিন্তু দেখতে পারবেন আপনারা। তো আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।